ট্রাফিক পুলিশ আমাদের জীবনের পথ চলার তাগিদে আমরা অনেক সময় নিজের পছন্দ ব্যতীত অনেক কাজ করে থাকি। এই ধরুন না, আমার বাইক খুব পছন্দ, কিন্তু টাকার অভাবে সাইকেলেই আমার সীমাবদ্ধতা। আমাদের দেশের মানুষগুলো বড্ড অধৈর্যশীল। এরা সারাদিন জ্যামের মধ্যে পড়ে থাকলেও এদের কিছু হবে না। ধৈর্য ধরে তখন তারা বসে থাকবে, যেই না দেখবে ট্রাফিক পুলিশের কোনো কারণে জ্যাম ছাড়তে কিছুটা সময় লাগছে, তখনই তারা অধৈর্যশীল হয়ে পড়ে। আবার কিছু মানুষ এই কারণে ট্রাফিক পুলিশদের গালাগালি করতে শুরু করে। এদেশে এমন অনেক ট্রাফিক পুলিশ আছেন যারা দিন রাত খেয়ে না খেয়ে রোদে পুড়ে ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে নিজের কাজ করতে থাকে। তারা কখনো তাদের দায়িত্ব থেকে পিছপা হন না। আজ আমি আপনাদের এক ট্রাফিক পুলিশের গল্প শোনাব। ট্রাফিক পুলিশটির নাম ফুয়াদ হোসেন। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে এসেছে বড় হয়ে অনেক বড় পুলিশ অফিসার হবে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ ট্রাফিক পুলিশ। পরিবারের মুখের দিকে তাকিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসেন। তারপর তিনি ট্রাফিক পুলিশের পদবিতে জয়েন করেন। মাসিক বেতন 6 থেকে 7,000 টাকার বেশি হবে না। এতে করে কোনো রকমে তাদের সংসারের খরচটা চলে যায়। ট্রাফিক পুলিশেরা খুব দরকার ছাড়া তেমন একটা ছুটি পান না। আমরা সকলে প্রতি বছর রোজার সময়ে অনেক সময় নিয়ে ইফতার সারলেও ট্রাফিক পুলিশেরা কখনো সময় নিয়ে ইফতার করার সময়টুকুও পান না। প্রতি ঈদে আমরা সকল মানুষগুলো যার যার আপন মানুষগুলোর সাথে সময় কাটাই, আনন্দ করি। ফুয়াদ হোসেন কখনো ঈদের 2 দিন আগে নিজের আপনজনদের কাছে যেতে পারেন না। প্রিয়জনেদের সাথে কিছুদিন আনন্দের সময় পার করতে পারেন না। ঈদের দিন বাড়িতে গিয়ে তার 2 দিনের মধ্যেই শহরে ফিরে আসতে হয়। 6 থেকে 7,000 টাকার বেতন পেয়ে সেখান থেকে কোনো রকমে কিছু টাকা বাঁচিয়ে ঈদের জন্য স্ত্রী আর সন্তানের জামা কিনলেও নিজের জন্য জামা কেনার পয়সাটা আর তার পকেটে থাকে না। তার মেয়ে যখন তাকে প্রশ্ন করে, বাবা তোমার নতুন জামাটা কোথায়, সে প্রশ্নের উত্তরে একটা কথাই থাকে, আমার এখন লাগবে না মা, যখন লাগবে তখন না হয় কিনে নেব। দায়িত্বের কাছে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা মাঝে মাঝেই হারিয়ে যায়। ফুয়াদ হোসেন কখনো আইন ভঙ্গ করা মানুষগুলোকে টাকার বিনিময়ে ছেড়ে দেননি। নিজের সততার সাথে সব সময় তিনি কাজ করে গেছেন। আমাদের দেশে এমন অনেক ট্রাফিক পুলিশ আছেন যাদের পকেটে কিছু টাকা গুঁজে দিলেই ট্রাফিক লাইন ভঙ্গ করা মানুষগুলোকে ছেড়ে দেন। সেসব মানুষগুলোর বাড়ি গাড়ি হতে খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না। তবে ফুয়াদ হোসেনের মতো এমন অনেক সৎ ট্রাফিক পুলিশ আমাদের দেশে এখনো আছেন, যারা দিন রাত এক করে সততার সাথে কাজ করে যাচ্ছেন। এভাবেই তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা সেই সকল সৎ ট্রাফিক পুলিশদের প্রতি সম্মান জানাই, যারা প্রতিনিয়ত আমাদের সকল পরিস্থিতিতে সঠিক সেবা প্রদান করে যাচ্ছেন।